নমস্কার বন্ধুরা। যাকে কেউ বলে বাংলার বাঘ, আবার কেউ বলে জনতার কণ্ঠ, সেই মুফাকেরুল ইসলাম এখন গারদে। এপ্রিল মাসের 1 তারিখে মালদার সেই চরম গরম দৃশ্যটা মনে আছে তো, যখন প্রশাসনের কর্মকর্তাদের শুধু গায়ের জোরে থমকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, গত পরশুদিন অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে মালদায় যা ঘটেছে তা শুধু প্রতিবাদ ছিল না, ছিল এক নজরবিহীন অরাজকতা। 11 জন বিচারপতির গাড়ি মাঝ রাস্তায় আটকে রেখে মুফাকেরুল ইসলাম যা করেছেন তার খেসারত দিতেই গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পর্দা ফাঁস করব ঠিক কি ঘটেছিল সেই দিন। ঘটনা সূত্রপাত মালদা। বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ করে যখন 11 জন বিচারপতির একটি দল ফিরছিলেন, ঠিক তখনই সেখানে হানা দেয় মুফাকেরুল ইসলাম। তিনি সোজাসুজি একটি গাড়ির উপর উঠে ভোটারদের উদ্দেশ্যে এমন গরম গরম বক্তৃতা দিলেন যে চারপাশ ফুটতে শুরু করলো। মুফাকেরুল ইসলাম ভেবেছিলেন তিনি গর্জনে মাঠ কাঁপাবেন, কিন্তু তিনি ভুলে গেছিলেন যে আইন যখন গর্জন করে তখন বাঘকেও খাঁচায় ঢুকতে হয়। 11 জন বিচারপতিকে টানা 9 ঘন্টা আটকে রাখা হলো। খাবার নেই, জলও নেই, আর মধ্যে 3 জন মহিলা বিচারপতিও ছিলেন। এটা কি মানুষের জন্য লড়াই নাকি শুধু গুন্ডামি? প্রশ্ন কিন্তু উঠবেই। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে বিচারপতিদের ঘেরাও করা মানে আগুনের সাথে খেলা। এর ফল হাতে নাতে পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো একাধিক মারাত্মক ধারায় মামলা হয়েছে। কাল যখন পুলিশ তাকে নির্দিষ্ট ডেরা থেকে গ্রেপ্তার করে, তখন কোথায় গেল সেই বাঘের হুঙ্কার? মাঠে নেমে মাইক হাতে তর্জন গর্জন করা সহজ, কিন্তু লোহার গারদের পিছনে বসে সেই বক্তৃত্বের দাম দেওয়াটা কিন্তু বেশ কঠিন। অনুগামীরা বলছে ষড়যন্ত্র, আর বিরোধীরা বলছে আইন সবার জন্য সমান। ভোটারদের অধিকারের লড়াইয়ের নাম করে কি এইভাবে আইন হাতে তুলে নেওয়া যায়? আপনার কি মনে হয়, মুফাকেরুল ইসলাম কি সত্যিই জনগণের হিরো হতে চেয়েছিল, নাকি শুধু সস্তার জনপ্রিয়তার লোভে এই ঝুঁকি নিলেন? প্রতিবাদ করুন গর্জে উঠে, কিন্তু মনে রাখবেন আইন ভাঙলে কিন্তু বাঘের ছাল ছাড়াতেও সময় লাগে না। আপনার মতামত কি নিচে কমেন্টে ঝড় তুলুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।